28শে ফেব্রুয়ারি ছাত্রদের আপনার নতুন কমিটি আপনার আত্মপ্রকাশ করার কথা ছিল। বিশেষ করে আজকেই কিন্তু যেই হট্টগোল ইতিমধ্যে বাংলাদেশে লাগছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই নতুন কমিটি এটিকে নিয়ে, এটি আসলে শুরুর প্রথম দিক দিয়ে কিন্তু তাদের বিশৃঙ্খলা দিয়ে শুরু হয়েছে এবং এই দল যে আগামীতে বাংলাদেশে কোনো জায়গায় কোনো স্থান লাভ করতে পারবে না, এটার নজির কিন্তু আজকে এদেশের জনগণ দেখেছে। সংগঠন এখনও ভালো করে কিন্তু কর্মসূচি দিতে পারেনি, অথচ আজকেই কিন্তু তাদের রফা দফা শেষ, মানে তাদের নিজেদের মধ্যে। এগুলো হওয়ার প্রধান কারণ হচ্ছে যে এই ছাত্রদেরকে লোভ লালসা তারাই শিখিয়েছে। তারা ছিল গড়ে পড়াশোনা করত, তাদেরকে রাজপথে এনে শেখ হাসিনার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে এই দেশটাকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে তারা এখন বাংলাদেশে রাজনৈতিক সংগঠন খুলে একটি নতুন ব্যবসা শুরু করছে। যাদের রাজনীতি সম্বন্ধে ন্যূনতম কোনো জ্ঞান নেই, বা আওয়ামী লীগ বিএনপির কাছে তারা এখন ছাত্র বললে চলবে না, যেগুলো নার্সারি বলে না, যে বাচ্চারা আপনার নার্সারিতে পড়াশোনা করে, তাদের কাছে হচ্ছে তারা এরকম। কিন্তু আজকে এই ছাত্ররা মারামারি কেন করতেছে জানেন? কারণ এই ছাত্রদেরকে টাকার লোভ দেখানো হয়েছিল। আজকে তারা দেখতেছে যে যারা এখন এই কমিটিতে আছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, শয়ে শয়ে কোটি টাকা তাদের পকেটে ঢুকতেছে। অথচ এই আন্দোলন করে যারা এখন অসুস্থ এবং কি ঘরে অবস্থান করতেছে তারা কিন্তু বেনিফিট পাচ্ছে না। তারা এখন চিন্তা করতেছে আমরা কেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলাম, কেন শেখ হাসিনাকে দেশ থেকে আমরা তাড়িয়ে দিলাম। এগুলো হচ্ছে যারা আন্দোলনে গেছে তারা এখন প্রকাশ্যে না বললেও মনে মনে এখন এই কথাগুলো বলে। এখন যারা সমন্বয়ক পরিচয় দেয় তারা কিন্তু এখন বেনিফিট, আর যারা এই কমিটিতে ঢুকতে চায় তাদেরকে নেওয়া হচ্ছে না। এখন তাদেরও মনে ক্ষোভ, তাহলে আমরা আন্দোলন কেন করলাম? আমরা তো এখন মানে আওয়ামী লীগেরও শত্রু, বিএনপিরও শত্রু, সবার শত্রু। আমরাও যদি মাল কামাইতে না পারি, মাল পানি যদি না কামাইতে পারি, তাইলে আমাদের পরের অবস্থা কি হবে? আওয়ামী লীগের অনেক নেতারা তো দুর্নীতি করছে, কইরা টাকা পয়সা কামাইছে, হয়তো ওরা বাইচে গেছে। কিন্তু সামনে যে পরিস্থিতি আরও খারাপ হবে, তারাও যে রাজনীতির মাঠে টিকতে পারবে না, এটা 100% গ্যারান্টি। তারা টিকতে পারবে না রাজনীতির মাঠে। কিন্তু তারা যেই অবস্থা বাংলাদেশে তৈরি করছে, জনগণের পীড়ায় দেখবেন তারা আপনার হয়ে যাবে। কারণ জনগণ ইতিমধ্যে তাদের যে বাটপারি এগুলো ধরে ফেলছে। অথচ আজকে দেখেন তারা কমিটি এখনও বাংলাদেশে কিন্তু তৎপরতা করতে পারে নাই, কিন্তু আসলে তারাই ছিল সেই লোক যারা আপনার ছাত্রলীগের হেলমেট পরে থাকতো এবং কি ছাত্রলীগের লঙ্গির তলে থেকে আপনার সমন্বয়ক বের হয়েছে। তারা হচ্ছে সেই গুপ্ত সংগঠন। আজকে এই দেশের ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়ে তারা এখন লাভবান হয়ে গেছে, তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যারা এখন আন্দোলন করছে তারা এখন হায় আফসোস করে, আমরা তো এখন শত্রু হয়ে গেলাম। এখন তারা চিন্তা করতেছে যে আমরা তো শত্রু হইলাম, আমরা তো 10টা টাকা বেনিফিট পাই নাই, তাহলে তোরা পাবি আমরা পাবো না, এরকমটা তো হতে পারে না। এর জন্য মনে করেন এরকম হট্টগোল এবং কি গণ্ডগোল হচ্ছে এই কমিটিকে কেন্দ্র করে। তাইলে আপনি বুঝতেই পারতেছেন যে এই কমিটি বাংলাদেশের কোথাও গিয়ে দাঁড়াতে পারবে না, রাজনীতির ব্যানারে কোথাও গিয়ে দাঁড়াতে পারবে না। যেমন খাইব আওয়ামী লীগের দৌড়ানি, তেমন খাইব বিএনপির দৌড়ানি, জাতীয় পার্টির দৌড়ানি, আরও যে রাজনৈতিক সংগঠন আছে তারাও এখন তাদের উপর চড়াও হয়ে বসে আছে। তারা সবাই সন্দেহ করতেছে যে এই দল ডক্টর ইউনূস চাচ্ছে যে তাদেরকে বর করে সে যেন ক্ষমতায় চলে যেতে পারে, বাংলাদেশের একটি যে কোনো পদে সে আসতে পারে, যেমন রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক। এরকম একটা স্বপ্ন ইতিমধ্যে কিন্তু ইউনূস দেখতেছে এই ছাত্রদেরকে দিয়ে। কিন্তু আসলে তাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, দেশে তারা কিছু করতেও পারবে না, কারণ তারা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে টাকার কাছে। তারা টাকার কাছে অলরেডি অনেক আগেই বিক্রি হয়ে গেছে, কারণ তাদের নৈতিকতা তারা হারিয়েছে। আর ওই যে উপদেষ্টা নাহিদ বলে না যে আমি উপদেষ্টার পদ ছেড়ে রাজনীতিতে আসলাম, বা এটা কেন আসছে আর কিছুদিন পর আপনারা বুঝতে পারবেন। সেও তো তার দায়িত্বে থাকা অবস্থায় কোটি কোটি টাকা সে আপনার হাতিয়ে নিয়েছে। এগুলোর কিন্তু প্রমাণ ইতিমধ্যে দিচ্ছে, বিভিন্ন মিডিয়া বলতেছে। সে বলে যে আমি তো এত টাকা আমার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। বাংলাদেশ থেকে ভাই টাকা পাচার যারা করছে আওয়ামী লীগের সময়, যারা আপনার দুর্নীতিবাদ ছিল, তারা কি নিজের অ্যাকাউন্ট দিয়ে টাকা পাচার করছে? এগুলো কি জনগণকে বোকার স্বর্গে বসবাস করে? কি বুঝাইতে চান এগুলো? ছাত্র রাজনীতি আজকেই শেষ, মানে আজকে আপনাদের শুরু ছিল, আজকেই আপনাদের শেষ। কারণ সামনে আপনারা আগামীতে কোথাও গিয়ে এই ছাত্র রাজনীতিবিদরা দাঁড়াতে পারবে না বাংলাদেশের। আমি বলে দিলাম কেন দাঁড়াতে পারবে না, কারণ তারা এখন কয়েকটি দলের শত্রু হয়ে গেছে। কারণ এই ছাত্র সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার কারণে আজকে তাদের মধ্যে লোভ তৈরি হয়েছে। ছাত্ররা এখন ভাবতেছে টাকাই, আরে রাজনীতি করলেই তো টাকা। এখন তাদেরকে আপনার এইগুলো কিন্তু তারা আগে বুঝতো না, এখন তাদেরকে এগুলো বুঝায়া তাদেরকে এখন খাবার দিচ্ছে না।
বাঘ কিন্তু তাদেরকে দেয় না, না দেওয়ার কারণে আজকে কিন্তু তারা এরকম আপনার উচ্ছৃঙ্খল হয়ে গেছে, উগ্র হয়ে গেছে। এইগুলোর দায়ভার কে নেবে? এই সমন্বয়কদেরকে নিতে হবে। এই রাষ্ট্রের ছাত্র সমাজের শিক্ষাকে ধ্বংস করার জন্য এই দায়ভার এই ছাত্রদের, যারা সমন্বয়ক বলেন, উপদেষ্টা বলেন, তাদের সবাইকে নিতে হবে, আমি বলে দিলাম।